ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ খবর জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনি চাইলে ট্রাম্প যে কোনো সময় সাক্ষাৎ করবেন, কারণ তিনি বিশ্বাস করেন আলোচনায় সংকট সমাধানের পথ। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে ইরানকে কখনো পরমাণু শক্তিধর হতে দেয়া হবে না। 2 দশকের উত্তেজনার মধ্যে 2025 সালে ইরান ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এবং অপারেশন মিডনাইট হ্যামার পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। বর্তমানে যুদ্ধবিরতি থাকলেও সম্পর্ক স্বাভাবিক হয়নি। আরব সাগর, লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে 5টি মার্কিন বিমানবাহী রণতরী এখনো মোতায়েন রয়েছে। এদিকে 2 সপ্তাহ ধরে ওমানের রাজধানী মাস্কাটে সংলাপে বসেছেন ইরান ও ওয়াশিংটনের সরকারি প্রতিনিধিরা। বৈঠক চলাকালীন সময়ে সরকারি প্রতিনিধিরা মার্কো রুবিওকে প্রশ্ন করেন, কেন মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছে। এর উত্তরে মার্কো রুবিও জানান, অতীতে আমেরিকার স্বার্থের উপর একাধিকবার আঘাত করেছে ইরান। সেই বিষয়টি মাথায় রেখেই সেনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।